দেখুন কত সুন্দর গাছটাতে ফুল এসেছে, কি পরিমাণে ফুল এসেছে দেখুন। এই যে রঙ্গন ফুল, ইংলিশের নাম এক্সোরা। তো এই এক্সোরা ফুল তো আমার খুব ভালো লাগে, কারণ এটা একটি অল টাইম ফ্লাওয়ার। আমরা জানি শীতকালে একটু কম ফুল হয়, গরমের পর থেকে বর্ষা পর্যন্ত প্রচণ্ড ফুল হয় ভর্তি করে, আর এর ফুল দিয়ে কিন্তু পুজোও করা যায়। এবার আমি পরিচর্যার বিষয়টা বলি। দেখুন, আমরা যখন যেই গাছ কিনে আনবো সেই গাছের বিষয়ে জানবো, সেই গাছটা কোনখানে রাখলে ভালো হবে আর কি ধরনের মাটি পছন্দ করে, এই দুটো বিষয় মেনলি, ঠিক আছে। তারপরে হচ্ছে সারের ব্যাপার। সেভ নিয়েছে গাছটা, আর এই ধরনের গাছ আপনারাও যদি বানাতে চান তাহলে এই ভিডিওটাতে আপনাদেরকে কিছু পরিচর্যা বলবো, কিভাবে আমি এই গাছটাকে সুন্দরভাবে সেভ দিয়েছি আর কিভাবে এই ধরনের মানে ফুল আনতে পেরেছি, সেগুলোই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো, সিম্পলভাবে জানাবো যাতে সবাই আপনারা করতে পারেন। এটা হলো একটি রঙ্গন ফুলের গাছ। রঙ্গন ফুলের বিভিন্ন ভ্যারাইটি থাকে, আপনারা তো জানেন। তো এই ভ্যারাইটিটা আমার কাছে খুব ভালো লাগার ভ্যারাইটি। রঙ্গন ফুলের হাইব্রিড হয়, দেশি হয়, সেগুলো আপনারা অন্যান্য ভিডিওতে আমার দেখতে পাবেন। নিচে অনেক গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই গাছের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমি এই গাছের চারা বিক্রি করি, আর এই গাছটা অনেকে কিনতে চায়, এই টব সমেত অনেকে কিনতে চায়। তো এই টব সমেত কিন্তু নিলে একটু দাম বেশি পড়ে যাবে। এই টবটারই দাম আছে 150 টাকা, এই গাছটা সমেত। এগুলো আমরা প্রদর্শনীর জন্য তৈরি করেছিলাম, প্রদর্শনী শেষ, এখন আমরা বিক্রি করে দিতে চাই। এটা হচ্ছে 150 টাকা টবটার দাম, আর গাছটার দাম 150 টাকা, মিলে 300 টাকা পড়বে। আর এই চারা যদি নিতে চান আপনারা তাহলে কিন্তু 30 টাকার মধ্যে হয়ে যাবে। তো এবার আসি পরিচর্যার মধ্যে। পরিচর্যার মধ্যে আমি জৈবতে 2-3টে সারের কথা বলবো আপনাদেরকে, আর রাসায়নিকে 2-3টে সারের কথা বলবো। আপনারা কোনটাতে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। টবের জন্য যদি আপনারা মানে করতে চান, কোনো প্রদর্শনী ছাড়া এমনি বাড়ির জন্য করতে চান, তাহলে কিন্তু আপনারা জৈবতে করবেন। আর যদি প্রদর্শনীর জন্য করতে চান, কম্পিটিশনে নিয়ে যেতে চান গাছকে, তখন কিন্তু আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে রাসায়নিক ইউজ করতে হবে, টাইমে ফুলটা আনতে হবে, তার জন্য আপনারা রাসায়নিকে করবেন তখন। তো এখন আমি এটা কি করেছি সেটাই আপনাদেরকে জানানো বিষয়। এই যে দেখুন, এটা হলো সরষের খোল। এই যে সরষের খোল গুঁড়ো হয় আর চটি খোল হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে সরষের খোলের আমি জল করে রেখেছি। এই জলটাই আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দিই, ঠিক আছে। সরষের খোল ভিজিয়ে জল দেওয়ার কিন্তু নিয়ম আছে, সেইগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেগুলো আপনারা অন্যান্য ভিডিও দেখে জেনে নেবেন। অন্যান্য জনের ভিডিও দেখে সরষের খোলের কিভাবে জল তৈরি করতে হয়, কোন টাইমে ইউজ করতে হয়, সেই সব বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি। তাও এই যে গরমকালে আপনারা বাদাম খোল ইউজ করবেন, শীতকালে আপনারা সরষের খোল ইউজ করবেন, ঠিক আছে। এটা আমি ইউজ করেছি। আর আপনারা যদি সরষের খোল কিনতে যাওয়ার সময় না পান, অনেকে আছে তারা অফিসে চাকরি করে বা অন্যান্য কিছু করে, তারা তো সবসময় বাজারে যেতে পারে না, সময় পায় না, তাই তাদের জন্য আপনাদের আমি বলবো আপনারা পেঁয়াজের খোসা বা কলার খোসা নেবেন, নিয়ে সেটাকে ভেজাবেন, ভিজিয়ে সেটাকে জল করে দেবেন, ফুল আসতে সুবিধা হবে। মানে এই যে এত ফুল আপনারা যদি জৈবভাবে পেতে চান, তখন কিন্তু আপনাদেরকে পেঁয়াজের খোসা বা কলার খোসা এইগুলো দিলেই হবে। এগুলোতে পটাশিয়ামের ভাগ বেশি থাকে, তো এইগুলো ইউজ করবেন। তো যাই হোক, এবারে রাসায়নিকভাবে বলবো। এই যে এখানে আছে লাল পটাশ আর ডিএপি আর সুপার ফসফেট। তো এই 3টে জিনিস ইউজ করলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল আসতে সাহায্য করবে গাছকে, আর কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে। এই যে ডিএপি আর লাল পটাশ আর সুপার ফসফেট, এগুলো দেওয়ার কিন্তু নিয়ম আছে, নিয়মগুলো আপনারা জেনেই দেবেন। তো যদি নিয়ম আমার কাছ থেকে জানতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পরে আমি অন্য ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। এই গাছটা আপনাদের কেমন লাগছে জানাবেন, খুবই ভালো লাগার একটা বিষয়, তাই আমি এটা নিয়ে ভিডিও করলাম। এই গাছের চারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানা কোনাটি অঞ্চল মানুয়া গ্রামে ব্রাহ্মণ পাড়াতে। আমার নাম শম্ভু জানা। তো জাস্ট গাইস, আপনারা অনেকেই জানতে চান কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর করে শেপ দেব। শেপ দিতে গেলে আপনাদেরকে কিছুই করতে হবে না, আপনাদের মনের মতো করে আপনারা কাটিং করে রাখবেন। এই যে ফুলগুলো হয়ে গেছে, এইগুলোকে কাঁচি দিয়ে বা অন্যান্য কাটার দিয়ে আপনারা কাটিং করে নিতে পারবেন। কাটিং করবেন মাঝে মাঝে, না হলে কিন্তু সুন্দর শেপ দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে দেখুন কত সুন্দর এখন হয়ে গেছে, গাছটা খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। দেখালাম কারণ এইগুলো সব সময় আমার কাছে থাকবে না হয়তো, তো কিছু ভালো লাগার জিনিস যদি আমি ভিডিওর মধ্যে শ্যুট করে রাখতে পারি, পরে আমি নিজেও দেখলে আমার ভালো লাগবে।
এগুলো আমার ভালো লাগার বিষয়। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদে আরও অন্যান্য গাছ আছে, সেগুলো আমি আপনাদেরকে অন্যান্য দিন শেয়ার করব। আর অনেক নার্সারিতে যাই, নার্সারিতে গাছ কিনে আনি যে সেগুলোও আপনাদেরকে শেয়ার করব, সেখানে আপনারাও গিয়ে গাছ কিনতে পারবেন। আমি আগে শেয়ার করতাম, এখন শেয়ার করিনি, তো সময় পাইনি আর কি, এখন অন্যান্য ভিডিওতে ব্যস্ত আছি। এই চ্যানেলটার মধ্যে শুধুমাত্র গাছ নিয়ে ভিডিও করব। আর ফেসবুক থেকে যে যারা দেখছেন তারা তো দেখতেই পাবেন, আপনারা প্রোফাইলটা ফলো করে রাখবেন আর আমার প্রোফাইলে ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন অনেক 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 ভিডিও আছে। টাটা ভাই, সবাই খুব 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 ভালো থাকুন, ফাটিয়ে এনজয় করুন।